কোরআনের মাহফিল দেখে যদি কোন মানুষ রূপী কেউ চিন্তা ভাবনা সামান্য লেশ পরিমাণ মাথার মধ্যে আনে, বুঝতে হবে ওটা মানুষ নামী মানুষ রূপী পাক্কা শয়তান। ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মালিক, যে মহান মালিক আমাকে আপনাকে সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলা এবং শুনবার মতো সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অবনত চিত্তে অধীর আগ্রহ নিয়ে সকলে কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি। শয়তান খুশি না বেজার? শয়তান খুশি না বেজার? কোরআনের মাহফিলে বেজার হয় একমাত্র শয়তান। ঠিক কি না? এই কোরআনের মাহফিল দেখে যদি কোন মানুষ রূপী কেউ চিন্তা ভাবনা সামান্য লেশ পরিমাণ মাথার মধ্যে আনে, বুঝতে হবে ওটা মানুষ নামী মানুষ রূপী পাক্কা শয়তান। ঠিক কি না বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন বান্দারে, আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন সামান্য এই জায়গাটুকু আলোকিত করবার জন্য লাইটের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা? সামান্য একটু অন্ধকারের ভিতর থেকে মানুষ নিজের চোখে দেখার জন্য লাইটের ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, দুনিয়াটা তোমাদের জন্য একটা জুলমাত, একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। দুনিয়াটা বিভিন্ন অন্ধকারে আছে। এই অন্ধকার জায়গার মধ্যে তুমি বান্দা কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার অন্ধকারের পথের মধ্য দিয়া বান্দা যদি চলতে চায়, বান্দার একটা লাইটের প্রয়োজন। লাইটের নাম হলো কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। লাইটের নাম কি? কিতাবুল্লাহ। কার কিতাব? আর জোরে বলি কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়া সমাজ ব্যবস্থাপনায় যদি লাগানো হয়, কোরআনে কারীম যদি সমাজের মধ্যে লাগানো হয়, নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সহ, সামাজিক জীবন সহ, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তুমি শান্তির ঠিকানা। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা ভাই? কোরআন আপনাকে যে সমাজ ব্যবস্থা দিতে পারে, এরকম সমাজ ব্যবস্থার কোন মানুষের মতাদর্শ, মানুষের বানানো নিয়ম নীতিতে জীবনও হতে পারে না। বেশক আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পরিবর্তন করার জন্য এই পৃথিবীর মানুষের উপরে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব নাজিল করেছেন। কিতাবটার নাম কি? কুরআন। আরো জোরে বলুন, কিতাবটার নাম কি? কুরআন। কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন আমাদের ভিতরে। অনুরূপ ভাবে নবী আসতে 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 শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে এসে আমাদের নবী হিসেবে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন আখিরি নবী। অথচ বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে, তারা আমার নবীকে আখিরি নবী, আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না। এমন একদল আছে না নাই? আছে না নাই? এমন একদল আছে। বাংলাদেশের উত্তরবঙ্গে এদের সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে সুদূর চুয়াডাঙ্গা জেলার থেকে জানাতে চাই, আমি আপনাদেরকে বলিষ্ঠ ভাষায় জানিয়ে দিতে চাই, যদি বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হয়, আমাদের আন্দোলন আবারও চলতে থাকবে ইনশাআল্লাহ। কাদিয়ানীরা মুসলিম নয়, কাদিয়ানীরা কাফের। ঠিক কিনা বলো? কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? কাদিয়ানী কাফের। যারা আমার রাসূলকে শেষ নবী মানে না, এরা মুসলিম হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী নাই, অথচ তারা আমার রাসূলকে শেষ নবী মানে না। আমি আপনাদেরকে বলতে চাই, ব্যক্তিগতভাবে আপনি যতটা রাসূলকে ভালোবাসেন, ঠিক আমি ততটা রাসূলকে ভালোবাসি। আমার পিতার বিরুদ্ধে কথা বলবেন, ধৈর্য ধারণ করে নিব। আমার মায়ের বিরুদ্ধে কথা বলবেন, ধৈর্য ধারণ করে নিব। আমার পীরের বিরুদ্ধে, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলবেন, ধৈর্য ধারণ করে নিব। আমার রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কথা বলবেন, সামান্য পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ডাক দিয়া বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় এমন একজন রাসূলকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আদর্শবান রাসূল তোমাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের মতাদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, তোমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে তোমরা সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ।